আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম সিএসএস এর ইন্ট্রোডাকশন অ্যান্ড সেটআপ সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা সিএসএস সিনট্যাক্স এবং সিলেক্টর সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। তো আমি আমার হচ্ছে এখানে টু ডু লিস্টের মধ্যে আমি কি কি টপিক দেখাবো সেটার একটা লিস্ট এখানে তৈরি করে নিয়েছি। সিএসএস সিনট্যাক্স স্ট্রাকচার কি, এলিমেন্ট সিলেক্টর কি, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর, এই সব বিষয় সম্পর্কে আমরা জানবো। তো আমরা চলে যাই ক্লাসে। তো এখানে আমাদের আহ, এখন আমাদেরকে প্রথমে একটা ফাইল তৈরি করে নিতে হবে। তো আমি এগুলাকে ফেজ দিয়ে দিয়ে আমি তৈরি করে নিয়েছি। ফেজ ওয়ান আমরা দেখতেছি, তো ফেজ ওয়ানের মধ্যে ওয়ান লিখবো, আর হচ্ছে এই ভিডিওগুলোর সিরিয়াল এরকম হবে যে ওয়ান ওয়ান হবে ফেজ, আর এরপরে যে সংখ্যাটা হবে এটা হচ্ছে ভিডিও সংখ্যা। তো ফেজ ওয়ান এর 2 নাম্বার ভিডিও আজকে, তো এই জন্য আমরা 1.2 লিখতেছি। দেন তারপরে আমরা হচ্ছে আমাদের ফাইলের নাম লিখব। তো আমরা আমাদের সিএসএসটা আপনার কাছে লেটারে লিখি, সিএসএস সিনট্যাক্স অ্যান্ড সিলেক্টর। বেসিক্স, ঠিক আছে, আমরা এটা লিখলাম। তো এখানে লেখার পরে আমাদের এইচটিএমএল দিতে হবে, ডট এইচটিএমএল। ওকে, দেন এইচটিএমএল আমাদের হয়ে গেল। বেসিক স্ট্রাকচার আমরা তৈরি করে নিচ্ছি এখানে। এখানে স্কেলমেটের সাইন দিয়ে এন্টার দিলে আমাদের বেসিক স্ট্রাকচার তৈরি হবে, অথবা এভাবে আমরা দিতে পারি HTML5 ইন্টার। ওকে, দেন বেসিক স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এখানে আমরা আমাদের এইটা দেব, সিএসএস সিনট্যাক্স অ্যান্ড নাম্বারটা সহ, তো থাকুক, সমস্যা নাই। তো আমরা প্রথমে আমাদের এখানে আমরা আমাদের সিএসএস সিনট্যাক্স স্ট্রাকচার সম্পর্কে জানবো। তো সিএসএস গুলো আমরা কোথায় লিখবো সেটা আমরা দেখি। তো আমরা আপাতত আমরা গত ভিডিওতে আমরা দেখাইছিলাম যে আমাদের এখানে আমরা তিনভাবে আমাদের সিএসএস অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এখানে ইনলাইন সিএসএস ব্যবহার না করে আমরা ইন্টারনাল সিএসএস ব্যবহার করতেছি। তো এই এখানে আমরা কি বেশ কিছু এখানে ফুল পার্টি দেওয়ার আগে আমি জাস্ট বোঝাই যে এই আমরা যে স্ট্রাকচার বললাম, তো এই স্ট্রাকচারে কি থাকে, সিএসএস সিনট্যাক্স স্ট্রাকচার। তো এখানে সিনট্যাক্সের যে স্ট্রাকচারটা আমি সেটা এখানে তৈরি করে দিচ্ছি। তো এইটা প্রথমে আমাদের যেটা হবে সেটা হচ্ছে সিলেক্টর, সিলেক্টর, দেন তারপরে আমাদের একটা কার্লি ব্র্যাকেট হবে, তারপরে প্রপার্টি, তারপরে ভ্যালু। তো এইরকম হবে, এরকম আমাদের অসংখ্য হতে পারে। তো এই যে আমাদের এটাকে বলে সিলেক্টর, আর এইটাকে হচ্ছে প্রপার্টি, আর এটাকে এই প্রপার্টির একটা ভ্যালু থাকে। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে স্ট্রাকচার। আমরা স্ট্রাকচার দেখছিলাম, এটা সিএসএস এর সিনট্যাক্স স্ট্রাকচার। তো এটা হচ্ছে আমাদের সিএসএস স্ট্রাকচার। তো এই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে আমরা কাজ করতে পারবো সেটা দেখব। তো এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের আছে এলিমেন্ট সিলেক্টর। তো আমাদের এলিমেন্টগুলো কি, এলিমেন্টগুলো হচ্ছে আমাদের এইচটিএমএল যে ট্যাগ সেগুলো হচ্ছে এলিমেন্ট। তো আমরা হচ্ছে একটা h1 দিলাম, হ্যালো ওয়ার্ল্ড দিলাম। তো হ্যালো ওয়ার্ল্ড এটা একটা এলিমেন্ট, এই যে ট্যাগ একটা একটা এলিমেন্ট। দেন তারপরে আমরা পি দিলাম, পির আন্ডারে আমরা হচ্ছে পির মধ্যে আমরা কিছু পির মধ্যে লরেম 20 দিলাম, একটা কিছু দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে এখান থেকে ভিউ থেকে ওয়ার্ড্রাইভ করে নিচ্ছি যেন আমার স্ক্রিনের মধ্যে দেখা যায়। তো এটা আর একটা কিন্তু এলিমেন্ট। তো এই এলিমেন্ট অনুযায়ী আমরা এখানে স্টাইল দিতে পারি। তো এই জন্য h1 দিলাম না, h1 এর মধ্যে আমরা এখানে h1 দিয়ে তারপরে আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে কালার দিব। তো তার আগে আমরা দেখি আমাদের যে এই যে আমরা এটা লিখলাম, এটাকে রান করি, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার। তো ওপেন উইথ লাইভ সার্ভারে আমরা ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো। তো এইরকম এটাকে আমরা কপি করব, এটাকে কপি করে আমাদের এখানে এখানে আমরা একটা ব্রাউজার ওপেন করব, সিম্পল ব্রাউজার, যেটা গত ভিডিওতে দেখাইছিলাম। এর জন্য Ctrl+Shift+P চাপতে হবে, উইন্ডোজ যদি হয়, আর যদি ম্যাক হয় তাহলে Command+Shift+P। ওকে, দেন হচ্ছে সিম্পল ব্রাউজার, এখানে এটা বের করতে হবে, বের করে এখানে ক্লিক করে এখানে যে আছে ইউআরএল দেওয়ার জন্য একটা অপশন আছে, আমরা যে ইউআরএলটা কপি করে নিয়ে আসলাম সেটাকে এখানে পেস্ট করে দিয়ে এন্টার দিলেই আমাদের এখানে দেখতে পারবো। ওকে, এটাকে আমি স্প্লাইট রাইট করে দিচ্ছি,
এটাকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ওকে, দেন এখানে আমরা কোড লিখবো আর এখানে দেখতে পারবো। তো এটা ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা নর্মাল টেক্সট। এখন যদি আমরা এটাকে H1টাকে সিলেক্ট করলাম, H1টাকে সিলেক্ট করে এখানে যদি আমরা কালার দেই, H1টাকে, H1 এর মধ্যে কালার দিলাম, কালার রেড, রেড দিয়ে দিলাম, তাই না? এখানে আমরা রেড কালার হয়ে গেছে। তো আমরা এখানে ফন্ট সাইজও দিতে পারি, ফন্ট সাইজ, ফন্ট সাইজ এটা হচ্ছে আমাদের প্রপার্টি, আর এখানে ভ্যালু দিব আমরা দিচ্ছি 32 পিক্সেল। 32 পিক্সেল দিলেই আমাদের এটা 32 পিক্সেল হবে। তো এখানে আমাদের হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। এখানে যদি আমরা 12 দেই তাহলে আমরা ছোট হবে, তাহলে বুঝতে পারবো। এই দেখেন ছোট হয়ে গেছে। তা আমাদের আগের মতো যা আছে তাই থাকুক, সমস্যা নাই। দেন তারপরে আমরা বাকি কাজগুলো করব। দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের সিলেক্টর। আমরা এছাড়া আমাদের যে পি আছে, তো পি কিন্তু আমরা সিলেক্ট করতে পারি, ডিপ সিলেক্ট করতে পারি। তো আমরা একটা ডিপ লিখি, ডিপ, ডিপ একটা ডিপ মানে একটা ডিভিশন। এখানে ডিভিশনের মধ্যে আমরা লরেন 30, লরেম 30, আচ্ছা লরেম 30 দিলাম। আচ্ছা, এখানে আমাদের তিনটা এলিমেন্ট দেখতে পাচ্ছি আমরা। তো এই তিনটা এলিমেন্টকে আমরা সিলেক্ট করে দেখাচ্ছি। তো আমরা পিটাকে সিলেক্ট করলাম, পিটার মধ্যে কালার গ্রিন দিলাম, গ্রিন হয়ে গেল। আর এটার মধ্যে আমরা ফন্ট সাইজ, আর এটাকে ব্লু দেই, BLUE, ওকে ব্লু, এটা ব্লু কালার হয়ে গেল। আর এটার মধ্যে আমরা একটা ফন্ট সাইজ দেই, ফন্ট এটার মধ্যে একটা ফন্ট দেই, ফন্ট সাইজ, আমরা 16px দিলাম, দেখতে পাচ্ছেন 16px। দেন তারপরে আমাদের এখানে কিন্তু আমাদের হচ্ছে সেমিকোলন দিতে হবে অবশ্যই। এখানে আমাদের প্রপার্টি, তারপরে ভ্যালুর মধ্যে কিন্তু সেমিকোলন দিতে হয়। দেন তারপরে আমরা একটা ডিভকেও আমরা সিলেক্ট করতে পারি, ডিভকে সিলেক্ট করলাম, করার পরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি ব্যবহার করতে হবে। এরপরে একটা ভ্যালু দিতে হবে, আমরা ইয়েলো দিচ্ছি, ইয়েলো কালার। দেখতে পাচ্ছেন যে ইয়েলো কালারটা হয়ে গেছে। তো এটা ইয়েলো কালার হয়ে গেল। এখানে আমাদের দেখতে পাচ্ছি যে তিনটা এলিমেন্টকে আমরা সিলেক্ট করতেছি। এই যে তিনটা এলিমেন্টকে সিলেক্ট করতেছি, এটাকে বলে এলিমেন্ট সিলেক্টর। তো আমরা এখানে দেখি আমাদের যে এলিমেন্ট সিলেক্টর, সেটা আমাদের বুঝতে পারলাম। এলিমেন্ট সিলেক্টরস, এটাকে আমরা টিক দিয়ে দিলাম। দেন হচ্ছে ক্লাস সিলেক্টর। তো আমরা চাইলে ক্লাসের মাধ্যমে এটাকে সিলেক্ট করতে পারি। তো ক্লাসের মাধ্যমে কিভাবে সিলেক্ট করব? ধরেন আমরা এখানে আরেকটা নিচ্ছি, পির মধ্যে একটা টেক্সট হাইলাইটার দিচ্ছি, দিস ইজ টেক্সট হাইলাইটার। ওকে, এটাকে দিলাম। দেওয়ার পর এখানে আমরা এটাকে সিলেক্ট করতে পারি, এলিমেন্ট সিলেক্ট করে। তো এখানে আমরা যতগুলো পি দিব ততগুলা পির মধ্যে কিন্তু এটা অ্যাপ্লাই হবে। তো আমরা এটাকে যদি কালার দেই, কালার ব্রাউন কালার দিলাম। তো আমরা যদি এখানে এই পিটাকে সিলেক্ট করি, তাহলে আমার এলিমেন্ট সিলেক্ট হবে। এই পি যত জায়গায় আছে আমাদের এই পেজের মধ্যে, তত জায়গায় আমাদের এই কালার অ্যাপ্লাই হবে। তো আমরা যদি আলাদা করে এই পিটাকে আলাদা করে যদি আমরা সিলেক্ট করতে চাই ক্লাস সিলেক্টরের মাধ্যমে, সেটা কিভাবে করব? আমরা দেখতেছি ক্লাস সিলেক্টর। ওকে, ক্লাস সিলেক্টর। তো ক্লাস সিলেক্টরের জন্য আমাদের একটা ক্লাস নিতে হবে। এখানে আমরা একটা ক্লাস অ্যাট্রিবিউট লিখব, ক্লাস, তারপরে ইকুয়াল দিয়ে আমাদের একটা ক্লাসের নেম দিতে হবে। তো ক্লাসের নাম দিচ্ছি আমরা হাইলাইট দিচ্ছি। এই হাইলাইটটাকে কপি করলাম, কপি করার পর আমরা এখানে সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য ডট দিতে হবে, ডট দিয়ে হাইলাইট, তারপরে আমাদের কার্লি ব্র্যাকেট, তারপরে আমাদের এখানে প্রপার্টি, তারপরে ভ্যালু হবে। ঠিক আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিলাম, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট আমরা ফন্ট ওয়েট দিচ্ছি। ফন্ট ওয়েট বোল্ড হয় আমাদের, বা এখানে একটা নাম্বারও দিতে পারি আমরা, 500, 700, এরকম 300, 200 ফন্ট ওয়েট এটা দিতে পারি, নর্মাল দিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা বোল্ড হয়ে গেছে। আর কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি। এখানে কালার দিচ্ছি আমরা, কালার কি দেব, ব্লু দিচ্ছি আমরা, ব্লু। ওকে, ব্লু কালার দিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্লু কালার সাথে আমাদের এটা হয়ে গেছে।
তো আমরা ব্লু কালার দিয়ে দিলাম। তো আমরা এইখানে ক্লাস কিভাবে লিখলাম, এখানে ফল্ট হয়ে গেছে, আমি অ্যাকচুয়ালি এটা ফল্ট চাচ্ছি না। কমান্ড শিফট পি, টগল 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 হয়ে গেছে, তো আমরা এখানে টগলটাকে উঠাই দিলাম। এইখানে আমাদের হচ্ছে যে ক্লাস, এই ক্লাসের নাম দিতে হবে, আর এখানে ধরার সময় আমাদের ডট ব্যবহার করতে হবে ক্লাসের ক্ষেত্রে। তো এইভাবে আমরা এটাকে সিলেক্ট করলাম, এটাকে বলা হয় ক্লাস সিলেক্টর। তো আমরা ক্লাস সিলেক্টর বুঝলাম, ক্লাস সিলেক্টর, এই জন্য আমরা ক্লাস সিলেক্টরটা উঠাই দিলাম। এখন আসি হচ্ছে আইডি সিলেক্টর। আইডি কিভাবে সিলেক্ট করব আমরা, তো আমরা এখানে আরো এলিমেন্ট লিখি, ডিভ ডিভ দিয়ে আমরা এখানে একটা দিস ইজ হেডার, দিস ইজ এ, আচ্ছা আমরা এখানে এভাবে না লিখে ডিভ দিয়ে এখানে দিস ইজ হেডার, দিস ইজ হেডার, ওকে। এখানে দিস ইজ হেডার লিখলাম। ডিভের মধ্যে কিন্তু আগে থেকে আমাদের একটা এলিমেন্ট সিলেক্ট করা আছে এবং সেখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেয়া আছে। তো আমরা এটাকে ওভাররাইড করে আমাদের মতো সিলেক্ট করে কাজ করব। তো এখানে আমরা আমাদের ক্লাস যে সিলেক্টর আছে, ক্লাস, সেটা তো বুঝলাম। এখন হচ্ছে আমরা আইডি সিলেক্টর নিয়ে কাজ করব। তো আইডি সিলেক্টর নিয়ে সিলেক্টর আমরা কিভাবে ব্যবহার করব, এখানে আমাদের ডিভের মধ্যে বা এলিমেন্টের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট লিখবো যেটার নাম হচ্ছে আইডি। ওকে, আইডি লিখলাম, আইডির একটা নেম দিতে হবে, আমরা হচ্ছে হেডার দিলাম, হেডার দিলাম। আরেকটা নিব ফুটার, হেডার দিলাম, দেন হচ্ছে এখানে একটা ফুটার দিলাম, ফুটার, দিস ইজ ফুটার, ফুটার। ওকে, দেন হচ্ছে দুটা আমরা সিলেক্ট করে নিলাম, হেডার আর ফুটার। তো এই যে আমরা এখানে এখানে ব্যবহার করব, এখানে কিভাবে ব্যবহার করব, এই যে হ্যাশ দিয়ে হেডার, হেডার ব্যবহার করব, দেন হচ্ছে ফুটার ব্যবহার করব, হ্যাশ দিতে হবে আমাদের এখানে আইডি ধরার জন্য। তো আইডিটা কিন্তু হচ্ছে ইউনিক হয়, আমরা একটা নাম একবারে ব্যবহার করতে পারবো। কেননা আমরা যখন ডোম ম্যানিপুলেশন করব তখন কিন্তু আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ কাজে দিবে। তখন আমরা কিন্তু একটা আইডিকে একটা এলিমেন্টের মধ্যেই ব্যবহার করব, একটা নামে ব্যবহার করব। আইডি কিন্তু ইউনিক হয়, এটা বা স্বতন্ত্র বলতে পারেন, যে এটা কোনো দ্বিতীয় আহ, নাম, একই নাম দ্বিতীয়বার তৈরি করে দেওয়া যাবে না। তো এটা আমি লিখলাম এখানে হেডার, হেডার ফুটার মধ্যে। তো এখন যদি আমরা এখানে আমরা এটা হেডারের জন্য একটা কালার দেই, ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড কালার লিখলেও হয়, আবার ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র লিখলেও হয়। ব্যাকগ্রাউন্ড দিলাম, আমি দিলাম নেভি, নেভি, নেভি কালার একটা আসবে। দেন এখানে আমাদের হচ্ছে কালারটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট। ওকে, হোয়াইট কালার সাথে আমাদের এখানে সুন্দর দেখাবে, ঠিক আছে এটার। তো আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করলাম, কালারটাকে চেঞ্জ করতে পারলাম। এখন হচ্ছে আমরা ফুটার নিয়ে কাজ করি, ফুটার, ফুটারের মধ্যে আমাদের হচ্ছে ফুটার দিতে হবে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আমরা দিব, ব্যাকগ্রাউন্ড দেব হচ্ছে গ্রে, গ্রে দিলাম, আর হচ্ছে কালার দেব হোয়াইট, কালার দেব হোয়াইট। ওকে, হোয়াইট দিলাম, হোয়াইট দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে এই এলিমেন্টটাকে আমরা আইডির মাধ্যমে সিলেক্ট করে এটাকে স্টাইল করতে পারতেছি। তো এটা স্টাইল করলাম। এখন আমাদের এই আইডি নিয়ে আমাদের এটা জানা হয়ে গেল। তো আমরা এখন দেখি পরের স্টেপে। আমরা আইডি সিলেক্টর জানলাম, তার ইউনিভার্সাল সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর কি? তো ইউনিভার্সাল সিলেক্টর জিনিসটা হচ্ছে আমাদের এই যে একটা পেজ তৈরি করলাম, HTML এর একটা ফাইল তৈরি করলাম, এই ফাইলের মধ্যে বা এই পেজের মধ্যে সবগুলার মধ্যে থেকে একটা ইউনিক একটা একটা সবগুলোর জন্য একটা ডিফল্ট একটা স্টাইল দেয়া। তো সবগুলোর জন্য ডিফল্ট স্টাইল কিভাবে আমরা দিব সেটা আমরা এখানে দেখি। তো আমরা এখানে শুরুতেই এটা দিতে পারি এখানে, তো শুরুতেই দিতে পারি। সেটা দেওয়ার জন্য আমরা জাস্ট স্টার ব্যবহার করব, স্টার মানে অল, সবগুলার ক্ষেত্রে, ঠিক আছে, সবগুলার জন্য। তো সবগুলোর জন্য আমরা এটা এখানে মার্জিন ব্যবহার করতে পারি। মার্জিন কি জিনিস আমরা পরে জানবো, জাস্ট আমরা দিচ্ছি আর কি। মার্জিন পেডিং, পেডিং দিচ্ছি 0। তো এখানে দেখতে পাচ্ছেন যে পরিবর্তনটা, ডিফল্ট মার্জিন পেডিং কিন্তু আমাদের এখানে রাখতেছি না। বক্স সাইজিং, বক্স সাইজিং, বর্ডার বক্স ব্যবহার করতেছি। তো এই সব বিষয় সম্পর্কে মার্জিন পেডিং, বক্স সাইজিং এগুলো আমরা পরে জানবো, জাস্ট আমরা ইউনিভার্সাল সিলেক্টরটা জানতেছি। তো এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, অর্থাৎ সবগুলোর জন্য একটা স্টাইল দিয়ে রাখা ডিফল্টভাবে, ডিফল্টভাবে। তো আমরা এখানে আমাদের কিন্তু ডিফল্টভাবে একটা
ফন্টও কিন্তু দিতে পারি ফন্ট। তো আমরা শুধুমাত্র জানলাম যে আমাদের সিলেক্টর সম্পর্কে। ইউনিভার্সাল সিলেক্টর হচ্ছে আমাদের এই যে পেজের মধ্যে সবগুলোর ক্ষেত্রে একটা ডিফল্ট একটা স্টাইল সেট করে দিবে, ওই স্টাইল অনুযায়ী এখানে আমাদের কাজ করবে সবগুলোর জন্য। ঠিক আছে, এছাড়া আমরা আছে এই বডির মধ্যে যতগুলা বডির মধ্যে আমরা স্টাইল দিতে পারি। এই যে আমাদের বডি ট্যাগ আছে, এই বডি ট্যাগটাকেও সিলেক্ট করে এখানে স্টাইল দিতে পারি। কিভাবে? এইভাবে বডি বডি দিব, এটাকে আমাদের এলিমেন্ট সিলেক্টর বলবে। তো এখানে আমাদের ফন্ট ফ্যামিলি এইভাবে দিয়ে দিব। এরিয়াল দেখেন ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সব বডির মধ্যে যা যা আছে সব ক্ষেত্রে। তো এই কাজটা আমরা চাইলে আমাদের ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে দিতে পারি। ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে আমরা দিতে পারি। ঠিক আছে, আমরা দিয়ে দিলাম। এখানে এটাকে কমেন্ট করে দিলাম। কমেন্ট করে এখানে সিলেক্ট করার পর কন্ট্রোল স্ল্যাশ চাপলে আমাদের কমেন্ট হয়ে যাবে, অথবা আমরা এখানে স্টার এভাবে স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ দিয়ে এখানে কমেন্ট করতে পারি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে আমরা আমাদের ফন্ট ফ্যামিলিটাকে দিয়ে দিলাম এবং এখানে ফন্ট ফ্যামিলি আছে। তো এটাকে যদি আমরা অফ করে দেই তাহলে আমাদের ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি আমরা দিয়ে দেই তাহলে দেখতে পারবেন ফন্ট ফ্যামিলি চেঞ্জ হচ্ছে। তো এইটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, সবগুলোর জন্য একটা ডিফল্ট একটা স্টাইল সেট করে দেয়া। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। তো এইরকম আরও অনেক ভিডিও আসবে সামনে। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব টেক্সট স্টাইল সম্পর্কে, টেক্সট স্টাইল অ্যান্ড টাইপোগ্রাফি সম্পর্কে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।